हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछेन। तो आमी आजके आपनादेरके खूबई सहज पद्धतिते श्यामाई तैरी करे देखाबो। आशा करछि आपनादेर भिडियोटी भालो लागबे। तो श्यामाई तैरी करार जोन्नो प्रथमे आमी एखाने लम्बा श्यामाई नियेछि राधुनी कोम्पानिर। राधुनीर आमी लम्बा श्यामाईटा नियेछि। एखन आमी पैकेटे थाका अवस्थाय श्यामाईटाके भेंगे निচ্ছি, एते करे किन्तु सुविधा हय। तो एइभाবে आमी श्यामाईटाके भेंगे तारपरे रान्ना करब। तो श्यामाईटा आमी भेंगे निয়েছি। এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে আমি গরম করে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে বেশ ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, সেই সাথে আমি দিয়ে দিব এলাচ, আর আমি দিয়ে দিচ্ছি দারচিনি। এগুলো কিন্তু খুব ভালো একটা ফ্লেভার হবে শ্যামাইয়ের মধ্যে। এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত খুব ভালো একটা ফ্লেভার বেরিয়ে আসে এর থেকে। তো বন্ধুরা এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শ্যামাইটা দিয়ে দিচ্ছি। শ্যামাইটা চেষ্টা করবেন একটু ছোট ছোট করে ভেঙে নেওয়ার জন্য, এতে করে কিন্তু নাড়াতে বেশ সুবিধা হয়। এখন আমি শ্যামাইটাকে চুলার আঁচটাকে একেবারে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে আরেকটু নাড়তে হবে। চিনিটাকে আমি শ্যামাইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো চিনিটাকে আমি শ্যামাইয়ের সাথে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু শ্যামাইটা পুড়ে যাবে। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি চিনিটাকে শ্যামাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি, তবে শ্যামাইয়ের ধরন অনুযায়ী পানিটা কম বেশি লাগতে পারে। তো 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি। এখন আমি পানিটাকেও শ্যামাইয়ের সাথে মিশিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ। এগুলো দিলে কিন্তু খেতেও বেশ মজা লাগে। তো বাদাম যারা পছন্দ না করেন তারা কিন্তু নাও দিতে পারেন। আমি এখানে কাজু বাদাম দিয়েছি, তবে আপনারা চাইলে অন্যান্য বাদাম দিয়েও করতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে ঢেকে দিয়ে রান্না করব আরও 3 থেকে 4 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। তো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন পানিটা কিন্তু একেবারেই শুষে গেছে। আর এই শ্যামাইটা কিন্তু যত বেশি ঠান্ডা হবে তত কিন্তু ঝরঝরে হতে থাকবে। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে শ্যামাইগুলোকে নাড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাবে। এই শ্যামাইটা কিন্তু খুব বেশি ড্রাইও হবে না, আবার খুব বেশি নরমও থাকবে না, এমত অবস্থায় নামিয়ে নিতে হবে। এই শ্যামাইটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। আর একেবারে ঝরঝরে হয়ে গেলে কিন্তু বেশি খাওয়া যায় না। আর এই শ্যামাইটা কিন্তু আপনারা অনেকটাই খেতে পারবেন। আর এই রেসিপিটি কিন্তু বাচ্চারাও খুব বেশি পছন্দ করবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।